যে তিনজন রাজাকার পালিয়ে মুক্তিযোদ্ধা গিয়েছে তারাই বলেছে নূর মোড়ল আর ইসার মাস্টার को पकड़ाओ। স্যার আমি তাদের আগেই ধরে নে আপনার আদেশ ছাড়া আমি করতে পারি मुक्तियोद्धा का बाबा पकड़ाओ करते हैं हाजिर करते हैं हम देखिए देगा कितना मुक्तियोद्धा का बाबा है। স্যার এখনই হাজির করতে ওই নূর মোল্লা এছাড় মাস্টার নজরুলকে আমাকে ডাকছিলেন? হ্যাঁ তাই না এছাড় মাস্টার নূর মোল্লাকে এখানে নিয়ে স্যার তাদের দেখবে নিয়ে আসছি স্যার। মুক্তিযোদ্ধা দিনের পর দিন চারিদিক থেকে এগিয়ে আসছে। আমাদের জীবনে নিরাপত্তা চাই স্যার। मुक्तियोद्धा मुक्तियोद्धा इतना मुक्तियोद्धा पकड़ाव करते हैं अभी बोल देगा बाप का दादा नाम। हाँ যদি নূর মোল্লা এসার মাস্টারের পুত্র ধরা না যায় আমি এখানে গভর্নর আমি মুক্তিযোদ্ধাদের না ধরে ছাড়বো না আর কিভাবে মুক্তিযোদ্ধাদের ধরতে হয় সে ট্রেনিং করে আমি এখানে গভর্নর হয়েছি এনেছি স্যার। এরাই মুক্তিযোদ্ধাদের বাবা এদের মুক্তিযোদ্ধার ছেলেরা ওই পাকার বীজটা উড়িয়ে দিয়েছে আর হত্যা করেছে এক প্লাটুন রাজাকার নিয়ে গেছে 2টি রাইফেল। ওরে রাজাকার দমচোর তাহলে আমাদের পুত্ররাই দেশে ফিরেছে। তুই রাজাকার দমচোর তোদের দিন আর বেশি দিন থাকছে না। স্যার এরা পাকিস্তানের শত্রু এরা পাকিস্তান ভেঙে বাংলা স্বাধীন করতে চায় এদের জীবিত রাখলে पाकिस्तान टिकी रखना संभव है। एरा पाकिस्तान नहीं चाहे एरा पाकिस्तान भागते ही ऑर्डर बाय सुप्रीम कोर्ट जैसा आदमी पाकिस्तान नहीं चाहे वैसा आदमी पाकिस्तान का शत्रु है। पाकिस्तानी शत्रु का जिंदगी नहीं रखता है। আসলে এরা পাকিস্তানের শত্রু এরা শক্তিশালী মুসলিম রাষ্ট্র ভেঙে পাকিস্তান চায় না। मैंने कहीं आदमी पाकिस्तान नहीं चाहा कहीं आदमी चक्कू नहीं रखता तबे बोलूं साहब जरूरी ऐलान है हम नहीं सकता। 2 आदमी को पाकिस्तान में शत्रु है। एक वो लड़का में मुक्तियोद्धा है। मुक्तियोद्धा पाकिस्तान बहुत सेना खत्म करते हैं। শুধু পাকিস্তানি সেনারাই ছাড়া এদেশের জিনিসগুলো উড়িয়ে দিয়ে দেশটা ধ্বংস করে দিচ্ছে আর অচল করে দিচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা। तबे मेरा पाकिस्तान को असल करते हैं। मेरा 2 पाकिस्तान को भाग करते थे। 2 आदमी का हाथ को नहीं रखता। 2 आदमी का ऐसा खासियत है जहाँ देख ले कुछ आदमी मुक्ति योद्धा में नहीं हुआ। জানি না তোমার কি নাম পশু তোমার দেশে কি তোমার মৃত্যুর জায়গা ছিল না কেন এসেছে এই বাংলার বুকে মরতে আমরা জানি আমাদের বাঁচিয়ে রাখবে না
তবে মনে রেখো মানুষ লোকই পশু, এই বাংলার বুকে তোমাদের খবর রচিত হবে। বাংলার আকাশে বাতাসে আজ জয়ধ্বনি। বাংলার জামাল ছেলেরা তোমাদের ফিরিয়ে যেতে দিবে না। বাংলার শ্রীগাল কুকুর দিয়ে তোমাদের দেহ ছিঁড়ে ছিঁড়ে খাবে। বাচ্চা तुम याद रखेगा, তোমার বাপ দাদাকে নাম ভুলিয়ে দেগা। ওরে ওরে নরপশু, তোর দেশে কি তোর মরবার স্থান ছিল না? কেন এসেছিস বাংলার বুকে মরতে? আমি আদর্শ মাস্টার। আমার হাজার হাজার ছেলে মানুষ হয়েছে, তুই আমার গালে চড় মারলি? আমার গলা ছেলেরা যদি জানতে পারে তাহলে আমার গালে চড় মেরেছি, তোর ওই দুখানা হাত ভেঙে টুকরো টুকরো করে বাংলার শ্রীগাল কুকুর দিয়ে খাওয়াবে। তবে आदेश का तामील करते हैं, ऐसा शास्ति देते हैं, खुदा का खिलाफा याद रखते हैं। क्या साहब मुक्तियोद्धा का ज्यादा आदमी है, आप तामील करते हैं, हम आदेश तामील करते हैं। मुक्तियोद्धा बाप दादा का खत्म करते हैं। যারা মুক্তিযোদ্ধায় গেছে তাদের নামের তালিকা উঠিয়ে দেবো। तभी दो राइफल का उद्धार करते हैं, कौन का आदमी और क्षमता करते हैं। जो आदमी मुक्तियोद्धा है तो हम पकड़ाओ, पाकिस्तान रक्षा करते हैं। वीडियो बंद करें सब। अरे मेजर साहब आदेश पालन करो, এই দুই দেশদ্রোহীর চোখ ফিরে দাও। ওরে পাকিস্তানি দালাল, তোরা আমাদের চোখ তুলে নিয়ে দৃষ্টিহীন করবি। নে আমাদের চোখ তুলে নে, আমাদের দৃষ্টির বিনিময়ে যদি বাংলার স্বাধীনতা হয় তবু আমরা খুশি হব। বাংলার স্বাধীনতা খুশি হব, সে স্বপ্ন কোনদিন সদনে মেজর সাহেবের আগে পালন করো। গেলাম এদের দৃষ্টি শক্তি। হ্যাঁ, পাকিস্তান থেকে বাংলা স্বাধীন করার পরিণাম বুঝিয়ে দিচ্ছি। কোথায় তোমার মুক্তিযোদ্ধার পুত্র? তোমার পুত্র রক্ষা তাদের বাবা মাদের প্রত্যেকেরই এই রূপ হবে। ওরে ওরে পাকিস্তানি ৫০০০ দালাল, আজ তোদের দিন থাকবে না। বাংলার মানুষ তোদের অত্যাচারের ক্ষমা কখনো করবে না। পাকিস্তান থাকতে কেউ আমাদের কিছুই করতে পারবে না। পাকিস্তান ছেড়ে পরাজিত করবে ভেতর বাঙালি। সফল হবে না। এরপর তিলে তিলে
তোদের মৃত্যু হবে। ওরে বাংলার দুশ্মন, ওরে বাংলা মায়ের জারজ সন্তান, তোরা সুযোগ পেয়ে আমাদের উপরে অমানসিক অত্যাচার করছিস। চিরদিন তোদের সমান যাবে না রে, তোদের সমান যাবে না। এবার তোর পালা। তোর সাক্ষীতে 5 বছর জেল হয়েছিল, তোকেও আমি ভুলে যাইনি। তোর চোখ খুলে নিয়ে আমার নিয়ে যাবে। এদের একটার বেশি রুটি খেতে দেবে না, আর শরীরের মাংস খেলে তাদের লবণ লাগাবে। আর যদি আদেশ অমান্য করে তোকে আমি কোর্ট মাসল করব। মেজাজ সাহেব আমাকে সব ক্ষমতা দিয়েছে, আমি এখানে গভর্নর। ওদের রুটি খেতে দেবে, দিবে 1 গ্লাস পানি। মানুষকে কিভাবে শাস্তি দিতে হয় আমার এখন জানতে বাকি নেই। পৃথিবীর আলো দেখি আমাদের বন্ধ করলে যা মুক্তিযোদ্ধার নাম শুনেছি, কিন্তু তাদের যুদ্ধ কৌশল দেখতে পারিনি। এক রাজাকার হত্যা করে টাকার জিনিসটা উড়িয়ে দেওয়া অত সহজ কথা নয়। আমাকে এখন আমাদের সাহস ভয় ভয় করছে, ভয় করে চলবে না। তাও চেষ্টা মুক্তিযোদ্ধাকে আমি ভয় করি না। কোনো দিনই পারবে না। মুক্তিযোদ্ধারা যেভাবে ক্যাচ কামার দিচ্ছে, ক্যাচ কামার শিখিয়ে দেব। যদি তুই একজনকে ধরতে পারি, বুঝিয়ে দেবো ক্যাচ কামারে পরিণাম।
যে 20 জন রাজাকারকে ভর্তি করে এনে নিতে এনেছি তাদের ভর্তি করে নেওয়া। দ্বিতীয় কোনো পথ নেই, কিন্তু আমরা কি করতে পারি? আমরা মাত্র 3 জন মুক্তিযোদ্ধা, তারপরে হালকা অস্ত্র দ্বারা কি করতে পারি আমরা? ধরে ওই আর্মি কুকুরা এই পথে আছে, আর এমন সুযোগ নাও পেতে পারে। হ্যাঁ, আজকের মতো সুযোগ আর নাও পেতে পারি। তাহলে কিভাবে এটা করলে আমরাও পাচ্ছি আর ওই কুত্তাদেরও শেষ করতে পারি? মুকুল থানা ক্যাম্পের খবর জানতে গেছে। বাবা এটার কথা মেসার কাকা যে কি অবস্থায় আছে না, তারপর যা করার তাই কর। আমার মন বলছে মাস্টার কাকা আর তোমার বাবাকে রাজাকার দবুচর সীমিত রাখেনি। তুই জেনে রাখ হারু, যদি ওই রাজাকার দবুচর মাস্টার কাকার বাবাকে সত্যি সত্যি খুন করে হারু, তাহলে এই থানায় এমন হত্যার আগুন লাগাবো যা মানুষ কখনো কল্পনা করেনি। তুমি শান্ত হও শরীফ ভাই, মুকুল ভাই ফিরে আসা পর্যন্ত তুমি শান্ত হও। ওই দবুচর নিশ্চয়ই জানতে পেরেছে আমরা মুক্তিযোদ্ধার গেরিলা ট্রেনিং শেষ করে ফিরে এসেছি। যদি মাস্টার কাকা আর তোমার বাবাকে যদি দবুচর হত্যা করে তার কি যে পরিণাম হবে তা সে নিশ্চয়ই জানে। তুই জানিস না হারু, তুই জানিস না ওই পাকিস্তানি কুত্তার রাজাকাররা তাদের মুক্তিযোদ্ধা বলে সন্দেহ করে ধরেছে। তাদের যে কিভাবে শাস্তি দিয়ে হত্যা করেছে তা শুধু তারাই জানে। আল্লাহদের অত্যাচার থেকে খোদার ফেরেশতা পর্যন্ত চোখের জল ফেলেছে। যদি ওই রাজাকার দবুচরের প্রাণের ভয় থাকে তাহলে আর মাস্টার কাকা আর তোমার বাবাকে কিছুই বলবে না। কি সংবাদ সংগ্রহ করতে পেরেছিস? আমি যা সংগ্রহ করতে পারলাম তাতে বাবা আর বড় দাদাকে এখনো জীবনে শেষ করেনি, কিন্তু বৃদ্ধ মানুষকে অমানসিক শাস্তি প্রয়োগ করেছে। মুকুল, আমরা মুক্তিযুদ্ধ হওয়াতে আমাদের বৃদ্ধ বাবাদাইকে রাজাকারের নির্মম হত্যাচার সহ্য করতে হচ্ছে। আমরা মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন করতে অস্ত্র হাতে নিয়েছি, আর আমাদের বৃদ্ধ বাবা। ভাই তোমরা ভেঙে পড়ো না। তুই বুঝতে পারছিস না আরো, তুই বুঝতে পারছিস না আগুন এই বুকে তাও তাও করে চলছে। এই মানুষ মার আগ্নে আস্ত থাকা সত্ত্বেও জন্মদাতা বাবাকে মুক্ত করতে পারছি না। যদি ওই রাজাকার তাদের জীবনে শেষ না করে একদিন না একদিন তাদের আমরা মুক্ত করবই। তোমরা ভেঙে পড়ো না, তোমাদের মনকে কঠিন করো, ওই পাকিস্তানি কুত্তাদের ধ্বংস করার চেষ্টা করো। হ্যাঁ, আমাদের আর ভেঙে পড়লে চলবে না। এই বাংলার মাটি হাতে নিয়ে শপথ করেছি, এই বাংলা মায়ের রূপ থেকে ওই পাকিস্তানি কুত্তাদের বিজয়িত করে এদের স্বাধীন করবই। কিভাবে বাবার মৌতাকে ওই রাজাকারদের কবর থেকে উদ্ধার করতে পারি? বাবার মাস্টার কাকাকে উদ্ধার করার চিন্তা পরে হবে, তার আগে বল আগে কিভাবে ওই কুত্তাদের উপর অ্যাটাক করতে পারে। অ্যাটাক করতে চাই ওই পাকিস্তানি কুত্তাদের বিরুদ্ধে। হ্যাঁ,
আজ আর গেরিলা যুদ্ধ নয়, আজ জীবন বাঁচে রেখে প্রকাশ্যে অ্যাটাক করতে চাই। আমরা মাত্র 3 জন, তারপর হালকা অস্ত্র কি হবে? আমরা 3 জন নয় মুকুল ভাই, এই এলাকার প্রতিটা মানুষ আমাদের পক্ষে আছে। আর অস্ত্রের কথা বলছো, আমাদের অস্ত্র হালকা হলেও মনোবল ভারী। হ্যাঁ, ঠিকই বলেছে। ওই গাড়ি ভর্তি কুত্তারা থানা ক্যাম্পে গেছে, আর নিশ্চয় কোনো অফিসার সঙ্গে আছে। আবার এই পথে শহর ক্যাম্পে যাবে। গাড়ি ভর্তি আর্মির সাথে আমরা মাত্র 3 জন, কিভাবে? ভয় করো না মুকুল ভাই, আমাদের জন্মভূমি স্বাধীন করতে যুদ্ধ করছি। আমরা 3 জনই 300। আর ওই পাকিস্তানি জানোর সন্তান, ওরা বিদেশি, তাদের বাংলার পথঘাট চেনা নেই। কিভাবে অ্যাটাক করতে চান ওই গাড়ি ভর্তি কুত্তাদের সাথে? যদি ঠিক মতো কাজ করতে পারি আর ভাইকে আমাদের ভালো হয়, তাহলে আমরা 3 জনে গাড়ি ভর্তি কুত্তাদের শেষ করতে পারবো। কিভাবে কিভাবে ধ্বংস করতে চাই ওই কুত্তাদের? খুদার নাম নিয়ে আজটা ব্যবহার করতে চাই। যদি খুদা বাঙালির পক্ষে থাকে, তাহলে আজ ওই গাড়ি ভর্তি কুত্তাদের ধ্বংস করতে হবে। যদি যদি মায়ের বিস্ফোরণ না হয়, কেন বিস্ফোরণ হবে না? এই চাপা রাস্তা দিয়ে এক সারিতে সেট করলে বিস্ফোরণ হবে। আপনারা প্রতিটা মাইনে পরীক্ষা করে এনেছেন। যদি 70 কেজি ওজনের চাপ এই মাইনের উপর পড়ে, মাইন বিস্ফোরণ হবে। মাইন বিস্ফোরণ মানে গাড়ি ধ্বংস, আর গাড়ি ধ্বংস মানে সব কুত্তা শেষ। আর অপেক্ষা করা যায় না, কখন ওই কুত্তারা ফেরে বলা যায় না। হ্যাঁ, আর অপেক্ষা নয়। আজকে এনটি ট্যাঙ্ক মাইল রাস্তায় সেট করে নিকটে এখন কিছু থাকবো। হ্যাঁ, তাই করতে হবে। আজকের এই অ্যাটাকে যদি জয়যুক্ত হতে পারি, বাংলার স্বাধীনতার মধ্যে আজকের বিজয় স্বর্ণ করে লেখা থাকবে। আজ ওই পাকিস্তানি কুত্তাদের এমন ক্যাচটা মারি দেবো, যা ওই পাকিস্তানি কুত্তারা কোনদিন কল্পনাও করতে পারেনি। দেখে দিস তো সব করে কুত্তার মৃত্যু হয়েছে কিনা? হ্যাঁ, এই 2 কুত্তা ছাড়া সবগুলির মৃত্যু হয়েছে। ভালো করে দেখা উচিত। আমি প্রতিটা কুত্তাকে 3টা করে ব্যানারের ভাড়া বসিয়ে দিয়েছি। सबका खत्म करते ही, हमको जिंदगी रखते ही, कितना रखते ही, हमको खत्म कर। তোদের খতম করবো কুত্তা, ওদের খতম করে এই বাংলার শ্রীরাম কুকুরটা খাওয়াবো। তোরা যেভাবে এই নিরস্ত্র বাঙালির উপর অত্যাচার করেছিস, যেভাবে নিরস্ত্র বাঙালির উপর গণহত্যা করেছিস, তার হিসাব দিতে হবে। हमारा बंदी है, हमारा आपका बंदी है, हमारा चाहिए, हमारा कोई पद नहीं देगा, हमारा मुस्लिम, हमारा ठाकुर माँ बाप को नहीं मिलेगा।
কোন মুসলিম? মুসলিম কখনো নারী নির্যাতন করে না, মুসলিম কখনো ঘর বাড়ি আগুনে পোড়ায় না। কোন মুসলিম? তোরা অতীতের ফিরআউন নমরুদকে ছাড়িয়ে গেছিস, তোরা এই বাংলার বুকে যে বিভীষিকার সৃষ্টি করেছিস, তা বাংলার ইতিহাসে আমাদের এই অত্যাচারের কথা কেমন পর্যন্ত বাঙালির মনে থাকবে। কেন এত মৃত্যুর জন্য জ্বালা হচ্ছ? চাইলে এত সহজেই মৃত্যু হয় না। তোরা মুক্তিযুদ্ধতে যেভাবে তুলে তুলে হত্যা করেছিস, ওদের একটাই হবে শাস্তি দিয়ে হত্যা করবো। তোরা নাকি বলছিস মুক্তিযোদ্ধা নেই? আজ নিজের থেকে ভালো করে দিয়ে দেখ বীর মুক্তিযোদ্ধাদের। ভগবান नहीं करे গুলি করো, গুলি করবো? গুলি করে হত্যা করবো কেন? কেন তোদের মতো কুত্তাদের মারছে একটা গুলি ব্যয় করবো? আজ আজ মুক্তিযোদ্ধাদের ভালো করে চেয়ে দেখ, আজ বুঝে নে, আজ বুঝে নে মুক্তিযোদ্ধার কেসমার কত যন্ত্রণা, কত কঠিন। এতদিন মুক্তিযোদ্ধা আছে বিশ্বাস করিসনি, আজ মুক্তিযোদ্ধার ব্যানারের খুঁটায় জীবন দিয়ে নরকবাসী হওয়া কুত্তা, জীবন দিয়ে নরকবাসী হওয়া। বন্দী হওয়া আজ পুরো ব্যানেটের খুঁটায় জীবন দিয়ে দেখ। ব্যানেটের খুঁটার মৃত্যু কত কুত্তা, কত মানুষ হত্যা করেছে তার হিসাব দিতে পারবি না। আজ মুক্তিযোদ্ধার ক্যাচকা মারে জাহান্নামে যা। जिंदगी खत्म है মুক্তিযোদ্ধাদের আসার ভেঙে না কুত্তা। ভাই এখানে বেশি